মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেল। কেন যে এই বাজে কথাগুলো বলো বুঝি না। কেন মাসিমা, এখন তো নতুন লক্ষ্মী এসছে। এত বছর তো একজন লক্ষ্মীর সঙ্গে ঘর করলে, এবার না হয় ওর সঙ্গে ঘর করো। দেখো, আমার সত্যি খুব খারাপ লাগছে। তুমি তো সবটাই জানো। আমি চাইনি যে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। আমি চাইনি তোমাকে সংসার থেকে বের করে দিতে, কিন্তু আমার পরিস্থিতি এটাই এমন যে আমার বাচ্চাটা যদি না হয়ে যেত তাহলে হয়তো আমি। কি মুশকিল। আমি তোমাকে বোধহয় বোঝাতে পারছি না। আমি কিন্তু একটুও দুঃখ পাচ্ছি না। তুমি কেন এরকম ভাবছো? হ্যাঁ, প্রথম যখন ঘটনাটা জানতে পেরেছি তখন স্বাভাবিকভাবেই খারাপ লেগেছিল, দুঃখ পেয়েছিলাম, কিন্তু তার পর মুহূর্তে মনে হচ্ছে এর থেকে ভালো তো আর হতেই পারে না কিছু। একটা মিথ্যের সঙ্গে জড়িয়েছিলাম এতগুলো বছর। আমার জীবনের এতগুলো বছর একটা মিথ্যের মধ্যে ছিল, মিথ্যের সঙ্গে সহবাস করেছি। কি আর রইল আমার জীবনের? কতগুলো বছর তো কাটিয়েই দিলাম। অন্তত এবার থেকে সত্যির সঙ্গে থাকতে পারবো। এবার থেকে যা হবে সত্যিটাকে নিয়ে হবে। আশা করছি সবটা ভালোই হবে। যাকে আমি কিন্তু একটু দুঃখ পাচ্ছি না, তুমিও প্লিজ দুঃখ পেও না। তুমি কোথায় থাকবে আমি জানি না, কিন্তু বিপাশা আমার এক সেকেন্ড, আমি কোথায় থাকবো সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নেই। কেন জানতে যাবে তুমি? আমি কি করছি না করছি আমার রোজকার খবর রাখো, আমি সেটা চাই না চন্দ্র, একদমই চাই না। বরং এটা যদি তুমি রাখো আমি বিরক্ত হবো, আমি অপ্রস্তুত হবে এবং আমার একদম ভালো লাগবে না। তাই প্লিজ এটা করতে যেও না। তুমি সংসার করছো তো, মন দিয়ে সংসারটা করো, আমাকে এভাবে অপ্রস্তুত করতে যেও না। হ্যাঁ, একটা সময় আমার তো মনে হয়েছিল যে এতটা ভালোবাসি তোমায়, কি করে থাকবো তোমায় ছেড়ে। বিশ্বাস করো, যেদিন ডিভোর্সের পেপারটা আনতে যাচ্ছি সেদিনও মনে হয়েছিল। আজ আর মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে আমি মুক্তি পেলাম, বেঁচে গেছি। এই মিথ্যেটা থেকে তো বেরিয়ে আসতে পেরেছি, বেঁচে গেছি। স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, শাশুড়িকে নিয়ে সুন্দর করে সংসার করো মধুরিমা, নতুন বউয়ের মতো করে। বুঝতেই তো পারছো যে তোমার বরের আর আমার প্রতি কোনো আকর্ষণই, মানে আকর্ষণটা ছিলই না, পুড়িয়ে গেছিল বলেই তো তোমার প্রতি আকর্ষণটা তৈরি হয়েছিল। তাই ওর আগের জীবনে যে কেউ একজন ছিল সেটা ভুলে যেও। হ্যাঁ, বলতে পারো আমার তোমার বরের প্রতি আকর্ষণ ছিল। এখন আর নেই, একটুও নেই। এবং তার জন্য পুরো ক্রেডিটটাই কিন্তু আমার। আমি নিজেই নিজেকে ক্রেডিট দিচ্ছি, আমি নিজেই নিজে খুশি থাকার চেষ্টা করছি এবং নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছি যে আমি এটা পেরেছি। ফাইনালি আমি নিজে থেকে এটা পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।